এই মানুষগুলো মুহাজির সাহাবীর গ্রুপ মক্কা থেকে দুনিয়ার সব চুরমায়া ত্যাগ করে পরিবার পরিজন সন্তান সন্ততি ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা মদিনায় হিজরত করেছে গো আল্লাহ। এখন আসা দেখার পরে এখানে আসার পরে দেখতে পাচ্ছি মানুষগুলোর মধ্যে জন্ডিস রোগ দেখা দিয়েছে, তাদের হাঁচি কাশি শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে। আল্লাহ, এদেরকে যদি সুস্থতার সাথে জীবন যাপন করার সুযোগ না দাও, আগামী কাল থেকে তাদের মনোবল ভেঙে যাবে। পৃথিবীর জমিনে কালিমার পতাকা উড্ডীন করা সম্ভব হবে না, পৃথিবীর জমিনের মধ্যে কালিমার দাওয়াত পৌঁছানো সম্ভব হবে না রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনি কি চান? বলে যে ইয়া রাব্বাল আলামিন, আমি চাই মদিনার জমিন থেকে রোগগুলো চিরতরে কিয়ামতের আগ পর্যন্ত উঠায় দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বি কারীম ডাক দিয়ে বললেন, নবী আপনি চান কোন কোন রোগগুলো মদিনা থাকতে পারবে না? নবীজি লিস্টি দিয়ে দিলেন। নবীজির লিস্টি মোতাবেক আমার আল্লাহ ওই রোগগুলো কিয়ামতের আগ পর্যন্ত মদিনাতে আর ঢুকতে দিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন, মদিনার দাম বাড়ছে না কমছে? মক্কার চাইতে মদিনার দাম কম না বেশি? আশিক রাসূলের কাছে মক্কার চাইতে মদিনার দাম বেশি। এমনকি জগতের মধ্যে আরশ আজিমের চাইতো আমার পৃথিবীর জমিনের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক ইমামগণ বলেছেন আরশ আজিমের চেয়েও মদিনার মুনাওয়ারার দাম বেশি। চিল্লায়া কান সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই মদিনার দাম বাড়ছে কার কারণে? জোরে বলেন কার কারণে? ওরে আসিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে বলিব ভুলতে পারি না। সোনার মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। I cannot forget you dear মদিনা। সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে করে মারহাবা। নবীর কারণে উম্মতের দাম বেড়ে গেল, নবীর কারণে মক্কার দাম বেড়ে গেল, নবীর কারণে কোরআনের দাম বেড়ে গেল, নবীর কারণে মদিনার দাম বেড়ে গেল, নবীর কারণে হাজরে আসওয়াদের দাম বেড়ে গেল রে বন্ধু। আমিরুল মুমিনিন হযরত ওমর হাজরে আসওয়াদকে টার্গেট করে বলেছিল, রে কালো পাথর, আমার নবী তোমাকে স্পর্শ করেছে, নবী তোমাকে চুম্বন দিয়েছে, এই জন্য আমিও তোমারে চুম্বন দেই, না হয় তোমার মতো লক্ষ লক্ষ পাথর মক্কা মদিনার অলি গলিতে গোড়াগড়ি খাচ্ছে, কেউ ফিরেও তাকায় না। কথা বলেন ঠিক না? পৃথিবীর মুসলমান এবার আওয়াজ করে বলেন, আমাদের দাম বাড়াইয়া দিছেন কে? নবীর কারণে দাম বেড়ে গেল। কোরআন কথা বলতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শুধু কোরআনের মধ্যে নয়, বরং আমি আল্লাহ 104 খানা আসমানি কিতাবের মধ্যে নবীর ফজিলতের সাথে সাথে আমি উম্মতের ফজিলতের বয়ানও করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি রে বন্ধু। আল্লাহ রাব্বে কারীম ডাক দেয়া বলে, বন্ধু শুধু কোরআনের মধ্যে আপনার বয়ান আমি করি নাই, আপনার উম্মতের বয়ান করি নাই, বরং 104 খানা আসমানি কিতাবের মধ্যে আমি আল্লাহ সবচাইতে বেশি ফজিলত বয়ান করেছি তাওরাতের মধ্যে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এরে সোনা কান্দার মুসলমান, তাওরাত কিতাবের মধ্যে
1000টা সূরা ছিল। সবচাইতে যে সূরা ছিল এটার আয়াত সংখ্যা ছিল 1000, অথচ আমাদের কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরার আয়াত হলো মাত্র 3টা। কথা কোন ঠিক কিনা? কোরআনের মধ্যে 114 খানা সূরা, তাওরাতের মধ্যে সূরার সংখ্যা হলো 1000, সবচাইতে ছোট সূরার আয়াত সংখ্যা হলো 1000। চিল্লায়া কোন আল্লাহু আকবার। এবারে চিন্তা করেন তাওরাতের উচ্চতা কত হবে, তাওরাতের ওজন কত হবে? কোরআনের চাইতে তাওরাতের উচ্চতা কম না বেশি? পৃষ্ঠা কম না বেশি? অথচ আমার আল্লাহ তাওরাতকে সর্বশ্রেষ্ঠ কিতাব বলেন নাই, কোরআনকে বলেছেন। তার কারণ হলো কোরআন নবীর উপরে নাজিল করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? নবীর কারণে কোরআনের দাম বেড়ে গেছে, নবীর কারণে উম্মতের দাম বেড়ে গেছে, নবীর কারণে মদিনার দাম বেড়ে গেছে। মুসলমান, ওই নবী আমাদের দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন নবী চাই কি চাই না? রে পৃথিবীর মুসলমান, রব্বে করিম ডাক দেয়া বললেন, নবী গো, শুধু কোরআনের মধ্যে আপনার উম্মতের বয়ান আমি করি নাই, বরং 104 খানা আসমানে কিতাব, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমি আপনার উম্মতের বয়ান করেছি। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর নবীর বয়ানের সাথে সাথে উম্মতের ফজিলত পাইছে। সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে পয়গম্বর মুস্তাফার উম্মত বানাও। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ঈসা তোর মতো কত পয়গম্বর এই দোয়া করেছে, আমি আল্লাহ কবুল করি নাই, তোরে কবুল করব না। ঈসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মত বানাইবা না, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাইতাম না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ঈসা মাথা উঠা, কয় না উঠাইতাম না, আগে মুস্তাফার উম্মত হিসাবে আমারে কবুল করো। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। বন্ধু, ঈসা পয়গম্বর আবার আসবে, নবী হয়ে নয়, নবী হয়ে নয়, আমারে নবীর উম্মত হয়ে। কথা বলেন ঠিক কিনা? বলেন আমাদের দাম আছে না নাই? দিয়েছেন কে? হযরত দানিয়েল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, আমি যখন আসমানে কিতাব পড়তেছিলাম, হঠাৎ করে উম্মতে মুহাম্মাদের ফজিলত আমার চোখের সামনে ভেসে উঠলো। লেখা আছে, সুবহানাল্লাহ, যদি উম্মতে মুহাম্মাদি একবার বলে, নবী মুস্তাফার উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা আমার আল্লাহ তাদের জন্য নেক দিয়ে ভরপুর করে দিবে। নবীজি আমার ডাক দেয়া বলে, উম্মত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। উম্মত রে যদি একবার সুবহানাল্লাহ বলো, একবার যদি আলহামদুলিল্লাহ বলো, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা তোদের জন্য নেক দিয়ে ভরপুর করে দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, চলবে? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমি কথাগুলো খুব দ্রুত বলতেছি, আমার অল্প সময়ে অনেক কথা বলা লাগবে। আমার আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে যাওয়া লাগবে 9:30টায় টাইম, কিন্তু হুজুর কেবলা একটু দেরি করে ফেলছেন, যার কারণে আমিও একটু ঢিল দিয়ে দিলাম। আছেন তো আপনারা ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? বন্ধুরা আমার, বাবারা, রব্বি কারীম ডাক দেয়া বলে, বন্ধু আপনার উম্মতকে বলে দেন, একবার যদি সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিব। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার আমি বলতে চাই রে বন্ধু, আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গা কতটুকু এখনো পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক নির্ণয় করতে পারে নাই, কিয়ামতের আগেও পারবে না। কথা কোন ঠিক কিনা? 2013 সালে নাসার বৈজ্ঞানিকরা একটা তারকা আবিষ্কার করেছে, খুব গভীর মনোযোগ। তারকাটার নাম হলো কোয়াসার, কয়কার কুমতুস্তু আকার, কোয়াসার।
2013 সালে এটা আবিষ্কার করেছে। নাসার বৈজ্ঞানিকরা বলতেছে দুনিয়ার মানুষেরা রে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বলেন কত মাইল? জোরে বলেন। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আলোটা পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে ওই কুয়াশার নামক তারকার। তারা প্রমাণ করেছে কিয়ামতের আগ পর্যন্ত ওই আলো পৃথিবীর জমিনে আইসা পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার কইতেন না? আরো আস্তে কোন আল্লাহু আকবার। প্রতি সেকেন্ডে কত মাইল যায়? 1 লক্ষ। জোরে কোন। এখান থেকে মনে হয় সৌদি আরব পর্যন্ত। হ্যাঁ, পৃথিবীর আয়তন কত? 19,69,50,000 বর্গ মাইল। কথা কন না? 19,69,50,000 বর্গ মাইলের পৃথিবীতে আলো পৌঁছতে মনে করেন বাংলাদেশ থেকে ছাড়লাম, সৌদি আরবে যাইতে কত সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড, 5,000 মাইল মাত্র। আর আলো প্রতি সেকেন্ডে যায় কত মাইল? 1 লক্ষ। তার মানে এখান থেকে আমি লাইট জ্বাললে যদি ওইটার ওরকম পাওয়ার থাকে সৌদি আরব পর্যন্ত পৌঁছতে কত সময় লাগবে? বুঝেন নাই মনে হয় আমার কথা? কথা না বুঝলে আলোচনা শুনে মজা পাবেন না। 1 সেকেন্ডে এখান থেকে ছাড়লে যাবে কোথায়? সৌদি আরব যাবে না আরো পরেও যাবে? 1,86,000 মাইল যাবে। এরা দুনিয়ার মুসলমান। এই কুয়াশার নামক তারকাটার আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ধাবিত হচ্ছে। তারা বলতেছে কিয়ামতের আগ পর্যন্ত ওই তারকার আলো পৃথিবীতে আইসা পৌঁছতে পারবে না। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। এবার আমি বলতে চাই রে মুসলমান, প্রথম আসমান থেকে প্রথম জমিনের দূরত্ব কম না বেশি? আমার আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। আমি আসমান, প্রথম আসমানটা, জমিনের উপরের যে আসমানটা আছে এই আসমানটা আমি নক্ষত্র পুঞ্জ চাঁদ সূরজ দিয়ে আমি সজ্জিত করেছি। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান দানিয়াল পয়গম্বর ডাক দিয়ে বলতেছে রে দুনিয়ার মানুষ, যখন আমি দেখতে পাইলাম পয়গম্বর মুহাম্মদের উম্মতদের এত ফজিলত, তারা যদি এক রাত্রিতে ইবাদত করে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন দেখি রাত্রটার নাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রিতে যদি বান্দা ইবাদত করো আমি আল্লাহ কথা দিলাম 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে পাইল কি? একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিবে। 2 নম্বরে পাইল এক রাত্রিতে যদি ইবাদত করে আমার আল্লাহ 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব পাবে দিবে। 3 নম্বরে যখন পেয়ে গেল আল্লাহর নবীর উম্মত মুস্তাফার উম্মত যখনই আল্লাহর সাথে নাফরমানি করবে, যখনই তারা আল্লাহর সাথে নাফরমানি করবে, যখনই গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, তারা যদি সাথে সাথে তাওবাতুন নাসুহা করে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন সাথে সাথে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এরে দুনিয়ার মুসলমান, আদম সফিউল্লাহ আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করেছে। একটা হুকুম অমান্য করার কারণে কান্না করা লাগছে 350 বছর। ঠিক ঠিক কথা কোন? ঠিক। জোরে বলেন ঠিক। আপনারা জিন্দা আছেন না মুর্দা? কে কে মুর্দা আছেন হাত উঠান। দেখছেন? হ্যাঁ আসেননি জিন্দা? কে কে জিন্দা আছেন এবার হাত উঠান। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল জিন্দাবাদ। মাহবুব রহমান সালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি হইতে হইলে গরম সুন্নি হওয়া লাগবে। ঠান্ডা সুন্নি হইলে হইবে না। ঠান্ডা সুন্নি হইলেই রূপ পাল্টায়। কথা বলেন ঠিক কি না? ঠান্ডা সুন্নি হইলে কি পাল্টায়? শ্লোক পাল্টায়।
কথা বুঝেন নাই? সোনাকান্দার দরবার এটা আশিকদের দরবার। কথা বলেন ঠিক কিনা? সোনাকান্দার দরবার এটা মদিনাওয়ালাদের দরবার। এখানে আইসা মুনাফিক থাকতে পারে না, যদিও ডুব দিয়া থাকে আবার আসল রূপে আপন বাড়িতে ফিরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নাফরমানদের আস্তানা সোনাকান্দায় হতে পারে না। এই জন্য সুন্নতের ব্যাপারে আমরা নরম না গরম? জোরে বলেন নরম না গরম? খুব মনোযোগী হওয়া লাগবে। কথা বুঝেন নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, বাবারা, এই জগতের মধ্যে দানিয়াল পয়গম্বর যখন দেখলো নবী মুস্তাফার উম্মত আল্লাহ পাকের হুকুম অমান্য করবে, অমান্য করার সাথে সাথে যখন তাওবাতুন নাসুহা করবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন সাথে সাথে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, আমি স্মরণ করিয়ে দিতে চাই, আদম ও সফিউল্লাহ একটা মাত্র হুকুম অমান্য করেছে। একটা মাত্র হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহর কাছে 300 বছর, 350 বছর মতান্তরে 600 বছর কান্না করেছে। আদম নবী পয়গম্বর হয়ে যদি এতটা বছর কান্না করা লাগে, আমরা তো পয়গম্বরদের উম্মত, আমাদের কান্না করা লাগবে কত বছর? অথচ রব্বে কারীম ডাক দেয়া বললেন, নবী আপনার উম্মতকে বলে দিবেন আদম ও সফিউল্লাহ কয়েকশো বছর কান্না করেছে, আপনার উম্মত তো কয়েকশো বছর হায়াত পাবে না গো নবী। কয়েকশো বছর কান্না করার দরকার নাই, কয়েকটা যুগ কান্না করার দরকার নাই, কয়েকটা বছর কান্না করার দরকার নাই, কয়েকটা সপ্তাহ কান্না করার দরকার নাই। বাপ যখন করেছে সাথে সাথে যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে দয়া বিলায়। দরগাহে কেনে তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? বলেন হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? জোরে করে মারহাবা। এত গুরু ফজিলত পাওয়ার পরে হযরতে দানিয়াল পয়গম্বর আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে আমারে কবুল করো। আল্লাহ কয়, না না, এই জামানার আখিরি জামানার পয়গম্বরের উম্মত তোমাকে বানানো যাবে না, তোমাকে যেটা দিয়েছি তুমি এটার উপরে সন্তুষ্ট থাকো। দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলতেছে, আল্লাহ আমাকে কি নবীর উম্মত বানাইবা না? কয় না না। এবার তাহলে আমার 2 নাম্বার ফরিয়াদটা তুমি কবুল করো। কয় 2 নাম্বার আবেদনটা কি? বলে যে আল্লাহ আমার মৃত্যুর পরে আমার জানাজাটা তুমি উম্মতে মুহাম্মাদির দিয়া করাইও। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। অথচ আমার নবী তখনও পৃথিবীতে আগমন করেন না। নবী নাই, নবীর উম্মত তো আসার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না? নবী আসছে কয়েকশো বছর পরে। আমার আল্লাহর কাছে যখন দোয়া করলো, আল্লাহ আমার জানাজাটা যেন উম্মতে মুহাম্মাদি দেয়, আমার জানাজাটা যেন উম্মতে মুহাম্মাদি করায়। আমার আল্লাহ ডাক দেয় বলে, হা হা, তোর এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার দানিয়াল পয়গম্বর তার কওমের লোকদেরকে বলতেছে, কওমের লোকেরা রে শুনে নাও, আমার মরণের পরে আমাকে দাফন দিও না,
আমার মৃত্যুর পরে আমার জানাজা পড়াইও না, আমার মৃত্যুর পরে আমার কি কবরে শোয়াইবা না। বলে যে কেন? বলে যে আমার জানাজার ইমামতি করবে নবী মুস্তাফার উম্মত। মুস্তাফার উম্মত কারা? কথা কন না। আমরা। আমার জানাজার ইমামতি করবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ বলেন। তোমাদের গোসলের প্রয়োজন নাই, তারা আমাকে গোসল দিবে। আল্লাহু আকবার বলেন। কওমের লোকেরা ডাক দিয়া বলল, দানিয়াল, এরে দানিয়াল, জবাব দাও, যদি তোমার মৃত্যুর পরে তোমার লাশের পছন্দ রে, যদি লাশটা ফলে যায়, লাশের মধ্যে যদি দুর্গন্ধ শুরু হয়ে যায়, তাহলে আমরা কি করব? দানিয়াল পয়গম্বর আজ থেকে 2500 বছরে আকীদা দিয়ে গেছেন, এরে দুনিয়ার মানুষেরা শুনে নাও, পয়গম্বরদের লাশ কোনোদিন পছন্দ রে না। আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। দানিয়াল পয়গম্বর যেই কথাটা বলেছে, আমাদের নবীও একই কথা বলেছে। শোনো, পয়গম্বররা কোনোদিন মরে না, পয়গম্বররা কোনোদিন পছন্দ করে না, পয়গম্বরদের শরীরে কোনোদিন দুর্গন্ধ হয় না। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। পৃথিবীর জমিন পয়গম্বরদের বডি টাচ করতে পারবে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবীরা ইন্তেকাল করে, মরে ঠিক, পর্দা অতিক্রম করার পরে কবরের মধ্যে যাওয়ার পরে আবার জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এটাই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা ওয়া ইউহাজ্জুন। সমস্ত আম্বিয়া কেরাম তাদের রওজার মধ্যে জিন্দা, তারা ওখানে নামাজ আদায় করে, হজের সময় তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আমাদের আকীদা, নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন, জিন্দা না মুর্দা? এই যে রজবের চাঁদে সমস্ত মসজিদের মিম্বার থেকে উলামায়ে কেরাম আলোচনা করতেছেন। আলোচনাটা কি? আলোচনাটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মারারতু আলা মূসা ইনদা কুসাইবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি যখন মূসার কবরের পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখতে পাইলাম পয়গম্বর মূসা তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন ইব্রাহিম ও খলিলুল্লাহর কবরের পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখতে পাইলাম ইব্রাহিম ও খলিলুল্লাহ তার রওজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মূসা কালিমুল্লাহ যদি জিন্দা থাকতে পারে, ইব্রাহিম ও খলিলুল্লাহ যদি জিন্দা থাকতে পারে, মূসার নবী, ইব্রাহিমের নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী রওজা শরীফে জিন্দা থাকতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন, পারে কি পারে না? সুতরাং আজকে যারা হাইব্রিড মার্কা মুফতিরা হাইব্রিড ফতোয়া দিচ্ছে যে তোমরা মদিনায় যেও না, মদিনার নবী পচে গলে মাটির সাথে মিশে গেছে, বলেন আমরা তাদের ফতোয়া মানবো না? আমরা তাদের ফতোয়া মানবো না নবীর ফতোয়া মানবো? আওয়াজ করে বলেন, কার ফতোয়া? আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমাদের পাহাড় সম গুনাহ নিয়ে মদিনায় চলে যাও, মদিনার নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ নবীর ইজ্জতে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মদিনায় যাওয়ার জন্য, নবীর দরবারে যাওয়ার জন্য, আর মুনাফিকরা বলতেছে মদিনায় যাওয়ার দরকার নাই। আমাদের তো তাদের ঈমান নিয়ে প্রশ্ন, তারা ঈমানদার নাকি বেঈমান? কথা বলেন ঠিক কি না? বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আওয়াজ করে বলেন, আমরা মদিনা যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, মদিনা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, সোনাকান্দা দরবার শরীফ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আচ্ছা বলেন দেখি, সোনাকান্দার পীর সাহেব হুজুর কি কোনোদিন মদিনায় যাইতে না করছে?
বলেন আরো যাওয়ার জন্য উৎসাহ দেয়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ মদিনায় গেলে ঈমান তাজা হয়। যারা বলেন মদিনায় গেলে নবী দেখা যায়, মদিনায় গেলে নবীর সাথে কথা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? মদিনায় গেলে নবীজির হাত, ডান হাত মোবারকের মধ্যে চুম্বন দেওয়া যায়। সুতরাং পীর মাশায়েখের এই জমিনে, আল্লাহর ওলিদের এই জমিনে হাইব্রিড মার্কা কোনো ফতুয়া আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। বরং আমরা বলি আগে আমরা মদিনায় যাই। বলেন আগে মক্কা না মদিনা? আরে মক্কা তো হলো নামাজের কিবলা আর মদিনা হলো ঈমানের কিবলা। মক্কা হলো নামাজের কিবলা আর মদিনা হলো প্রেমের কিবলা। কথা বলেন ঠিক কিনা? যাদের সামর্থ্য আছে তারা বারবার যায়, আর আমাদের যাদের সামর্থ্য নাই তারা আমরা শুধু মদিনার দিকে তাকাইয়া তাকাইয়া গজল গাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোরে করে মারহাবা। রহমাতুল লিল আলামিন ডাক দে বলে উম্মত পাহাড় সম গুনাহ নিয়ে মদিনায় চলে যাইবা। রব্বে কারীম ওয়াদা দিয়েছে আমার দরবারে গিয়ে যদি আল্লাহর কাছে মাপ চাও, আমি নবীও যদি তোমাদের জন্য সুপারিশ করি, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিবে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। দানিয়াল পয়গম্বর যখন এই কথাটা বললেন, যখন তার কওমের লোকেরা ডাক দিয়ে বলল দানিয়াল রে তখন আমরা কি করব? বলো যে টেনশন নাই, আম্বিয়া কেরামদের লাশ কোনোদিন পছন্দ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। দানিয়াল পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? দানিয়াল পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কওমের লোকেরা তিনার লাশটাকে একটা মূল্যবান কক্ষের মধ্যে ঢুকাইয়া সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রেখে দিল। কয়েকশো বছর অতিবাহিত হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। এবার নবীর দরবারে রব্বে কারীম ডাক দিয়া বলতেছে, নবী গো আপনার একটা পাগলের বয়ান আমি আপনার কাছে করতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর পাগল হইলে পরে লাভ না ক্ষতি। রব্বে কারীম বয়ান করতেছেন, নবী আপনার পাগলের বয়ান আমি আপনার কাছে করতে চাই। নবী বললেন কোন পাগল? বলে যে তার নাম হলো দানিয়াল, তিনি জাতি ছিলেন পয়গম্বর, আপনার উম্মত হতে চেয়েছিলেন, আমি দরখাস্ত কবুল করি নাই। নবী বলেন আল্লাহ তারপরে কি হয়েছে? বলে যে তারপরে দোয়া করেছে তার জানাজার ইমামতিটা যেন আপনি রাসূলের উম্মত দেয়। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া বলে তাই নাকি? বলে জাগা। বলে যে রব্বে কারীম তার লাশটা কোথায় আছে? কয় ইরাকের তুস্তর নগরীতে পড়ে আছে। চিল্লায়া কোন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। নবীর পাগলদের দাম কম না বেশি? বলেন বয়ান করতেছেন কে? আল্লাহ ডাক দেয়া বলে নবী আপনার পাগল যারা হয়ে যাবে আমি আল্লাহ তাদের পাগল হয়ে যাব। আল্লাহু আকবার। ওরে সুবহানাল্লাহ কয় না? বলেন নবীর পাগল হইলে আমাদের পাগল হয় কে? শুধু পাগল হয় না রে বন্ধু, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন আল্লাহ এই বয়ান করলেন, নবীজি সাথে সাথে মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন সাহাবী দুইটা পাগলার সংবাদ দিয়ে যাচ্ছি রে সাহাবীরা। এক পাগলারে জুব্বা টাকা দিয়া দিবা, আরেক পাগলারে জানাজা দিবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
বলেন পাগলা কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওরে পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না, আমি যার প্রেমে পাগল সে তো শাহে মদিনা, সে তো শাহে মদিনা। মদিনার পাগল হওয়ার দরকার আছে না নাই? এরে দুনিয়ার মানুষ রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে পাগল হলো দুইটা। এক নম্বরে একটারে জুব্বা দিবা, আর একটারে তোমরা জানাজা দিবা, বিদায় দিবা। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, নবী যেই পাগলারে জুব্বা দিব ওই পাগলাটার নাম কি? ভাবছে হয়তো আবু বকর হবে, না হয় ওমর হবে, না হয় আলী হবে, না হয় ওসমান হবে, না হয় হাবশী গোলাম বেলাল হবে। কথা কোন ঠিক কিনা? নবীজি কারো নাম বলেন নাই, বলেছেন পাগলাটার নাম হলো ওয়াইস, তার বাড়ি হলো ইয়ামেনের কর্ন শহরে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা রে, দুই নম্বর পাগলের ঠিকানা হলো ইরাকের তুস্তর নগরীতে। একটারে জুব্বা দিবা, আরেকটারে তোমরা জানাজা দিয়া বিদায় দিবা। এরে দুনিয়ার মুসলমান রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খেলাফতের মসনদে হযরতে আবু বকর বসলেন, আবু বকরও বিদায় নিয়ে চলে গেল। হযরতে ওমর বসার পরে আলীরে ডাক দেয়া বলে, আলী আসো তাড়াতাড়ি, দুই পাগলার খবর নেই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন পাগলা কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? চলবে? কতক্ষণ? সারা রাত? আরে কয় কি? এই কে কে রাজি আছেন হাত উঠান দি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার পরে আসতেছে জনাব হযরতে মাওলানা সাইফুল ইসলাম আজহারি সাহেব। মারহাবা কোন? আল্লাহ বাইটাকে কবুল করুক, আমিন বলেন। বাইয়ের জবান থেকে কোরআনের নূর বের হওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমি শেষ করে দিচ্ছি মুসলমান। হযরতে আবু বকর ওমর ডাক দিয়া বললেন, দেখি পাগলাটার নাম কি? কয় ওয়াইস আল কারনি। চলে গেলেন ইয়ামেনের কর্ন শহরে। সবাই মানুষ, এলাকার মানুষগুলো ডাক দেয়, বলতেছে ওই যে পাগলা দেখা যায়, পাগলারে তোমরা খোঁজ করতেছো? বলে যে হ্যাঁ। দুনিয়ার সব মানুষ তাকে পাগল বলে, আসলে পাগল নয়। কথা কোন ঠিক কিনা? পাগলার কাছে যখন যেতে শুরু করলো, উল্টা পাগলা তাদের দিকে দৌড়াইয়া আসতেছে। আলী ডাক দেয়া বললেন, পাগলা রে জবাব দাও, দৌড়াইয়া কোন দিকে যাও? বলে তোমাদের এদিকে আসতেছি। বলে কেন? বলে যে আমার মন বলতেছে তোমরা মদিনার মেহমান। ডাক দেয়া বললেন, কেমনে বুঝলা রে পাগলা? বলে যে তোদের কাছ থেকে আমার নবী রহমাতুল লিল আলামিনের ঘ্রাণ আসতেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষের দৃষ্টিতে এটা পাগল। সোনাকান্দার মাহফিলে, সোনাকান্দার দরবারে দেখবেন কত পাগল ঘুরে। খবরদার কোন পাগলের সাথে বেয়াদবি করা যাবে না। তোমার দৃষ্টিতে এটা পাগল মনে হয়, আসলে এটা পাগল নয়, এটা মদিনার কামলিওয়ালার পাগল। কথা কোন ঠিক না? এরে মুসলমান, সোনাকান্দা দরবারে মদিনাওয়ালাদের দরবার, সোনাকান্দার দরবার, আশিকে রাসূলদের দরবার। এখানে কোনদিন পাগল আসে না, আশিকে রাসূলের মিলন মেলা হয়। কথা বলেন ঠিক না? যে বুঝছে এটারে জীবন দিয়া আঁকড়ে ধরেছে, যে বুঝেছে সোনাকান্দারে জীবন দিয়া ভালোবাসছে, আর যেটা বুঝে নাই নাফরমানের রূপ পাল্টাইয়া আরেক দিকে গেছে। কথা কোন ঠিক না? হুশিয়ার সাবধান, হুশিয়ার। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তুমি তো সোনাকান্দার বিরোধিতা করো নাই, সোনাকান্দার পীর কেবলার বিরোধিতা করো নাই, তোমার বিরুদ্ধে আমার আল্লাহ জিহাদ ঘোষণা করেছে। কথা কোন ঠিক না? আল্লাহর সাথে জিহাদ করে পৃথিবীর কেউ টিকতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলে? তোমার শেষ দেখা পর্যন্ত আল্লাহ যেন আমাকে হায়াত দারাজ করে। তুমি যদি তোমার যত বড় মুহাদ্দিস হও, যত বড় মুফতি হও, যত বড় প্রিন্সিপাল হও, তোমার ভিতরে যদি আদব না থাকে, আমি সালেহীর পায়ের স্যান্ডেল তোমার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা?
তুমি যদি আদব বলা হও, তোমার ভিতরে যদি ইশকে রাসূল থাকে, তোমার ভিতরে যদি রাসূল পাকের মহব্বত থাকে, তোমার পায়ের স্যান্ডেল আমি সালেহী মাথায় বোঝা বহন করে তোমার বাড়িয়ে পৌঁছে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কি না? বেয়াদবের জায়গা কোনো আল্লাহর ওলির দরবার হয় না। বুঝছেন তো আপনারা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত ওয়াইস আল কারনী ডাক দেয়া বলতেছে, আমার মন বলতেছে তোমরা মদিনা থেকে এসেছো। বলে যে কেমনে বুঝলা? বলে যে আমি বুঝছি তোমাদের কাছ থেকে মদিনাওয়ালার গ্রান আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা বন্ধ। হযরত ওমর পাগলার কাছে জুব্বাটা হাদিয়া দিয়া বলতেছেন, পাগলা দুইটা প্রশ্নের জবাব দিবা তুমি। এক নাম্বার জবাব হলো, এরে পাগলা কোন আমলের কারণে নবী তোমারে জুব্বা দিল? আবু বকরকে দেয় নাই, ওমরকে দেয় নাই, উসমানকে দেয় নাই, আলীকে দেয় নাই। কি এমন আমল করে চলে পাগলা নবী তোমার তাদেরকে জুব্বা না দিয়া তোমারে জুব্বা দিছে? বলে যে আমি লম্বা কোন নফল নামাজ পড়তে পারি নাই, লম্বা কোন নফল রোজা রাখতে পারি নাই, লম্বা কোন নফল সাদাকা আমি করতে পারি নাই রে ওমর। তবে একটা কাজ করেছি, সেটা হলো আমি আমার জীবনের চাইতে মুস্তাফাকে বেশি ভালোবেসেছি। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে, জাহান্নাম কেউ ডরি না। কথা কোন ঠিক না? একটা কাজ করছি, সেটা হলো নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছি। হযরতে আলী ডাক দেয়া বলে আমিও তো নবীরে মহব্বত করেছি। ওমর ডাক দেয়া বলে আমি তো নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছি। এরে দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিনকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছি। হযরতে ওয়াইস আল কারনী ডাক দেয়া বলে না না, আমার মনে হয় তোমরাও ভালোবেসেছো, আমিও ভালোবেসেছি। দুই পক্ষের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। কথা কোন ঠিক কিনা? কোনো সমস্যা হয়েছে নাকি? কোন হুজুর আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি লম্বা সময় দিতে পারতেছি না বন্ধু। হযরতে ওয়াইস আল কারনী ডাক দেয়া বললেন, হযরতে ওয়াইস আল কারনী ডাক দেয়া বললেন, শোনো দুই পক্ষের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে, এই জন্য আমার জুব্বা দিছে, তোমরে দেয় নাই। পার্থক্যটা আজকে আর বললাম না। হযরতে ওমর জুব্বাটা দিয়া এবারে চলে গেলেন জগতের মধ্যে। হযরতে দানিয়াল পয়গম্বরের কাছে দানিয়াল পয়গম্বরের লাশটা খুঁজে বের করলেন। দানিয়াল পয়গম্বরের লাশটা খুঁজে বের করার পরে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে চিঠি লিখলেন, ওমর রে ওমর, এই জগতের মধ্যে নবীর পাগল হযরতে দানিয়ালের লাশটা খুঁজে বের করলাম। তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা তাকে গোসল দেব, না হয় তুমি আয়েশা গোসল দাও, জানাজার ইমামতিটা দাও। হযরতে ওমর চিঠি পাওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির জবাব দিলেন, আবু মুসা রে, আবু মুসা শুনে নাও, এই জগতের মধ্যে রাষ্ট্রীয় কাজে আমি ব্যস্ত থাকার কারণে ইরাকের তুস্তর নগরীতে আসতে পারলাম না। তুমি সুন্দর করে গোসল দাও, আদর করে তাকে গোসল দিয়া জানাজার কাফনের কাপড়ে পড়াও, যতন করে কাফনের কাপড়টা পড়াইও, আর ইখলাসের সাথে জানাজার ইমামতিটা করবা, আদবের সাথে তাকে কবরের মধ্যে শায়িত করবা। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। তবে এমন জায়গায় দাফন করবা পৃথিবীর কোনো মানুষ যেন বুঝতেও না পারে। নদীর মাঝখানে বাদ দিয়া সেখানে তাকে দাফন করা হলো। আল্লাহু আকবার বলেন। এবার আমি যেই জিনিসটা বুঝানোর জন্য এত দূরে গেলাম সেটা হলো এই, বলেন আমাদের দাম কম না বেশি? দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ। কার কারণে? এই কথাটাই আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জাতির নাম হলো উম্মতে মুহাম্মাদি। কথা কোন ঠিক কিনা? এবার বলেন এই দামি মানুষগুলো যে কামগুলা করবে, দামি কাজ করবে না কম দামি? হ্যাঁ, সুদ, ঘুষ, ব্যভিচার,
জিনা মিথ্যা কথা হ্যাঁ খাওয়া যাবে আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন